আসসালামু আলাইকুম, সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আমি এখন আছি ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা। এই গ্রামটার নাম হচ্ছে জালালচর। নবগ্রাম। জালালচর নবগ্রাম। এটা নবাবগঞ্জ থানা থেকে এই জায়গা পর্যন্ত 30-40 টাকা নেবে রিক্সা ভাড়া। এই যে দেখছেন মাটির রাস্তা, এই মাটির রাস্তাটার ঠিক সাথেই এই যে এইখান থেকে শুরু জায়গাটা। এই মাটির রাস্তাটা ঘেঁষেই এখানে আছে বেশ কিছু জমি। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট আপনাদের মতামতটা জানাবেন। তো সাথেই থাকেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনারা মিস করেন। কাজেই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। আজকে আমি পুরো গ্রামটা তুলে ধরার চেষ্টা করব আপনাদের জন্য। এটা হচ্ছে একটা মার্কেট, দেখছেন এলাকার দোকানপাট বাজার বলে এগুলো বসে এখানে, দেখছেন। তো এই যে সামনে দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা, ওটা একটা স্কুল। আর এই যে দেখেন এই চমৎকার একটা বাড়ি। এই বাড়িটার ঠিক আমি যদি এইখান থেকে দেখাই, এই পর্যন্ত হচ্ছে পিচ ঢালাই রাস্তা। এখান থেকে নবাবগঞ্জের লাইনের অটো চলে একদম এই বাজার পর্যন্ত, 30 টাকা নেয় অটো লাইনের যে অটো ভাড়া, 5-6 জন করে আসে। ওই যে গাছগুলো দেখা যাচ্ছে জায়গাটা কিন্তু ওইখানেই। এই বাড়িটা থেকে 2-3টা ক্ষেতের পরেই ওদিক দিয়ে রাস্তা আছে, কাঁচা রাস্তা, মাটির রাস্তা যেটাকে বলি আমরা। আর ওই যে ওটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল কাছেই আছে। এখান থেকে যদি হেঁটে যান 5-6 মিনিট লাগবে সময়। এই পর্যন্ত যদি আপনারা লাইনের অটো আসেন তাহলে আপনারা 20-30 টাকা করে নেয়, 30 টাকা করে নেয় এক একজন। দেখেন চমৎকার একটা বাড়ি। আপনারা পুরো ভিডিও দেখেন না, আপনারা ভিডিও ছেড়েই আপনারা কি করেন, উপর থেকে নাম্বারটা নিয়ে ফোন দিয়ে জিজ্ঞেস করতে থাকেন। যে তথ্যগুলো আমি ভিডিওতে দিয়ে দিই সেগুলো আপনারা না দেখেই কল দিয়ে জিজ্ঞেস করেন। এইখানে হচ্ছে এই যে দেখেন দোকানপাট আছে, ঠিক এইগুলোর কাছাকাছি আমি এই যে মাটির রাস্তা, এখানে দেখেন এখানে কিন্তু ঘনবসতি বাড়িঘর আছে। এটা এই রাস্তাটা হচ্ছে ইটা বিছানো রাস্তা। এটা দেখেন, এটা হচ্ছে আর একটা বাড়ি, অনেক সুন্দর চমৎকার একটা বাড়ি। বাড়িটা নতুন করেছে। বাড়িটায় যদি আমরা এখান থেকে দেখি, এই ঠিক এই বাড়িটার একটু আগে বাড়লে এই জমিটা যে আপনার ফসলি জমি, সেইগুলো রাস্তার সাথে, এই যে এই রাস্তাটার সাথেই, এই যে দেখছেন দেখা যাচ্ছে এই রাস্তাটার সাথেই। দেখেন দূরে দূরে হলেও বাড়িঘর আছে, ঘনবসতি কিন্তু এখানে বাড়িঘর আছে। এই গ্রামটার নাম হচ্ছে নবগ্রাম বলে, নবগ্রাম। এটা আপনার ওই নবাবগঞ্জ কলাকোপার ঠিক নদীর এই পারে। এটা একটা মন্দির। এই মন্দিরটা ঠিক একটু আগে বাড়লেই জায়গাটা। কলাকোপার নদীর এই পারে ব্রিজ আছে, ব্রিজ দিয়ে একদম সরাসরি চলে আসা যায়। এটা হচ্ছে মাটির রাস্তা। এই যে দেখছেন এটা একটা 3 রাস্তার মোড়। দেখেন পাটের মৌসুম চলছে এখন, পাট নিচ্ছে এলাকার গ্রামের লোকজন। তো এই যে এই মাটির রাস্তাটা যদি আমি, এটা একটা 3 রাস্তার মোড়, আমি যদি এদিকটা দেখাই, দেখেন এখানে এই যে বাড়িঘর, কিন্তু এটাও একটা ক্ষেত, এই যে পানিগুলো দেখা যাচ্ছে। আর এখন কিন্তু বর্ষাকাল, দেখছেন এটা একটা ক্ষেত, কোমর পর্যন্ত পানি আছে সব জায়গায়। এখন পুরো ভাদ্র মাসে 4-5 তারিখ কম বেশ সব জায়গায় কিন্তু পানি আছে। কিন্তু আমরা এখন যে জমিটা দেখাবো সেইখানে পানি নাই। এখনই চাইলে আপনারা এসে বাড়িঘর করে থাকতে পারবেন বা খামার টামার করতে পারবেন। এই যে এটা একটা গরুর খামার এবং বাড়ি। ঠিক এই যে দেখেন এখন কিন্তু এখানে কিন্তু বিদ্যুতের তার আছে, কারেন্ট আছে। এখান থেকে আপনারা যদি জমি পর্যন্ত কারেন্ট নিতে চান নিতে পারবেন। দুইটা এক্সট্রা খাম লাগবে। ওই যে দেখা যাচ্ছে ঠিক এই যে এটা একটা বাড়ি, এই যে ডান দিকে বাড়িটা ঠিক একটা দুইটা ক্ষেত পরে এই জায়গাটা। আমি
এইগুলো ভিডিওটা আপনারা অনেকে বলবেন যে জমি না দেখিয়ে এগুলো দেখা যায়। এগুলো দেখেন, এগুলো একটা কিন্তু আপনাদের জমি কেনার একটা অংশ, এগুলো একটা পার্ট। কারণ ওই যে বাড়িটা দেখেছিলাম প্রথমে রাস্তাটার পাশ থেকে, যে ওই যে ওইটা হচ্ছে সেই বাড়িটা সুন্দর। তো এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অনেকে তো প্রবাস থেকে দেখেন, বাইরে দেশের বাইরে থেকে দেখেন। এই যে একটা বাড়ি, তারপরে সামনে কিছু বাড়ি আছে, এই যে দেখেন এখানে কিন্তু আশেপাশে বাড়ি ঘর আছে। এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় গেলাম। যে অনেকেই তো মনে করবেন যে অনেক জঙ্গল জঙ্গল, এগুলো মনে করবেন দূরের কোথায় না কোথায়। সেই জন্য আমি এগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি, যে অনেকেই জানতে চান যে ভাই বাড়িঘর আছে নাকি কত দূর। এই যে দেখেন আমি কিন্তু ঠিক এই যে একটা বাড়ি বাম পাশে, এই বাড়িটার থেকে একটু হেঁটে 1 মিনিট আপনার 50-60 ফিট আগে বাড়লেই আপনাদের এই যে সেই জমির কাছে আমি, এই যে দেখেন এটা একটা ভিটি, এই যে গাছ লাগিয়ে রেখেছে। ওই এখানেও একটা বাড়ি করবে, এটা একটা ভিটি বেঁধে গাছ লাগিয়ে রেখেছে ক্ষেতের মধ্যে। একটা ক্ষেত পরে এই ভিটিটা, এই ভিটিটা ঠিক একটা ক্ষেত পরেই আবার সেই জায়গাটা। এই যে দেখছেন এই রাস্তাটা মাটির রাস্তা, এই যে বাড়িটা, এই বাড়িটা ঠিক একটা ক্ষেত এই পাশেই। আমি যদি আসি তাহলে আপনারা দেখতে পারবেন। এখানে এই যে কারেন্ট সবই আছে। এই যে একটা বাড়ি, এই যে বাড়ি ঘর দেখছেন, ঘনবসতি এখানে, বেশ বাড়িঘর বেশ ঘনবসতি আছে এখানটায়। তো আমি এই যে অলরেডি চলে এসেছি আপনাদের এই যে সেই জমিতে। এই যে দেখছেন এই জমিটাই, ওই পাশ থেকে যে আমি একটা রাস্তা, পিচ ঢালাই রাস্তার কথা বলেছি, ওই পিচ ঢালাই এক পিছনেই কিন্তু ওই বাড়িঘরগুলোর পিছনেই জায়গাটা। এই যে হচ্ছে সেই জায়গাটা। আপনারা যদি এখানে আসেন তাহলে গুলিস্তান থেকে আসতে পারবেন। এটা এই কালভার্টটার এই যে পরে থেকেই জায়গাটা। গুলিস্তান থেকে নবগলি বাসে যদি আপনারা নবাবগঞ্জে এসে নামেন, নবাবগঞ্জ বাস থেকে আপনারা নবগ্রাম আসলেই আপনারা এখানে আসতে পারবেন। লাইনের অটো আসে, 30 টাকা জনপ্রতি নেয়। এই যে কাঁচা রাস্তাটা দেখছেন, ঠিক এই যে এই ডান দিকে যে জমিগুলো দেখছেন, এগুলা অনেকগুলো জমি, বেশ জমি এখানে অনেকগুলো জমি। এইগুলো যে ভার্সিটির যে স্টুডেন্টরা কিনে রেখেছে, এনসিপি যে গ্রুপ এসে, এরা দেখেন যে এইগুলো অনেকগুলো জমি, এখানে অনেক জমি কিনে রেখেছে, কম দামে জমি। তো গুলিস্তান থেকে যদি নবাবগঞ্জে এসে নামবেন, 1.5 ঘন্টা সময় লাগবে। গুলিস্তান থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। নবাবগঞ্জে এসে নেমে আপনারা দেখেন, এটা যেমন কালভার্টের বাম পাশে জায়গাগুলো যে ভার্সিটির লোকজন কিনে রেখেছে, আর ঠিক এই জায়গাটা হচ্ছে এই যে ডান দিকের জায়গাটা। এই জায়গাটা আপনার গুলিস্তান থেকে নবগলি বাসে উঠবেন, বান্দুরার বাসে, দোহার নবগলি বাসে উঠলে আপনারা এসে নামবেন নবাবগঞ্জ থেকে আপনারা একদম সরাসরি একটা অটো নিয়ে নবগ্রামের দিকে চলে আসবেন। এখানে এই জমিগুলো, এই যে এটা হচ্ছে পিলারটা, এখান থেকে শুরু, ওই ধইঞ্চা ক্ষেত, এই যে সামনে যে ফাঁকা ঘাসগুলো, আর ওই ধইঞ্চা ক্ষেত। এখন এই ফসল তেমন একটা মানুষ এখন করে না, সবাই তো মনে করে না, আরামপ্রিয় মানুষ, কেউ পরিশ্রম করতে চায় না। ফসল করলে হয়তো বা ফসলের টাকাটাও, খরচের টাকাটাও উঠে না। আর এই যে দেখছেন দুই পাশে কিন্তু এই যে ঘাস জঙ্গল হয়ে আছে, এগুলো আবার এই যে শীতের সময় আবার দেখবেন এগুলো সব পরিষ্কার। শীতের সময় এসে দেখলে এগুলা ভালো লাগবে আপনাদেরকে, এগুলো সব পরিষ্কার। দেখেন এখানে চাইলে আপনারা কিন্তু গরুর খামার টামার করতে পারবেন। অনেকেই উঁচু জমি চান, যে উঁচু জমি বাড়িঘর করার মতো, বা গরুর ফার্ম করার জন্য চান অনেকেই।
এটা কিন্তু সবচেয়ে সুন্দর একটা জায়গা দেখছেন, রাস্তা কাঁচা রাস্তা হইলেও এখান থেকে পিচঢালাই রাস্তায় 5-6 মিনিট হেঁটে গেলে আপনার পিচঢালাই রাস্তায় পর্যন্ত পৌঁছাতে পারবেন। এই যে ডান দিকের এই যে দেখছেন এই ক্ষেতটাই কিন্তু ডান দিকের, বাম পাশেরটা না। এই যে দেখেন, আমি এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই যে দেখেন এইটা কিন্তু মানে পড়ে আছে, এটা অনাবাদি জমি এটা, হ্যাঁ, এখানে চাষ হয় না, তাই এটা উঁচু হয়ে আছে। আর এই যে এখানে একটু পানি, এটাও যে ধান বুনেছে তো, তাই এখানে একটু পানি আছে, কাদা আছে, দেখেন এই জায়গাটাই কিন্তু। আর এটা দেখেন ধান বুনে নেই, তাই এই জায়গাটা একটু উঁচু হয়ে আছে। ফসল করলে তো মনে করেন পানি লাগেই, আর এখন কিন্তু এই জমিতে পানি নেই। এখানে যদি আপনারা 2-3 জনে 4-5 জন, এখানে আছে 103 শতাংশ জমি, 103 শতাংশ জমি আছে। প্রতি শতাংশ জমির মূল্য পড়বে 70,000 টাকা। যদি পুরোটা একজনে নিতে চান নিতে পারবেন। আর এই যে এখানটাই কিন্তু প্রাইমারি স্কুল। আর ওই যে সুন্দর একটা বিল্ডিং দেখেছিলাম সর্বপ্রথম, সেই বিল্ডিংটার বললাম দুইটা তিনটা ক্ষেত পরেই এই যে জায়গাটা, এখানে 103 শতাংশ জমি। প্রতি শতাংশ জমির মূল্য পড়বে 70,000 টাকা। আপনারা যদি একজনে নিতে চান একজনে নিতে পারবেন। এই যে পুরো এই যে দৈঞ্জা ঘাটটা সহ কিন্তু রাস্তা, একদম কাঁচা রাস্তাটা থেকে এটা যে কোনো সময় পিচঢালের রাস্তা হবে। পুরোটা যদি একজনে নিতে চান একজন নিতে পারবেন। এটা ঢাকা জেলা পড়েছে, নবাবগঞ্জ উপজেলা, থানা নবাবগঞ্জ, জেলাটা পড়েছে ঢাকা। পুরোটা নিতে চাইলে পুরোটার যদি ভেঙে চান ভেঙেও দেওয়া যাবে, তবে খুব শীঘ্রই তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করবেন। তো ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।